আজকে আমি ফেসবুকে টাকা তুললাম। ছেলে হোক মেয়ে হোক প্রতিটা মানুষেরই নিজের পায়ে দাঁড়ানোটা যে কত দরকার সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করবো, আর বলবো শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য কি রান্না করলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শো। আজকে ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে চা হাতে নিয়ে ভাবলাম বারান্দায় গিয়ে চাটা খাই, কিন্তু সেখানে গিয়ে না মনটাই খারাপ হয়ে গেল। আমরা ঢাকা শহরের মানুষগুলো কিভাবে যেন বন্দি পাখির মতো জীবনযাপন করছি, তাই না বল? আর ঢাকার মানুষদের হাঁটাহাঁটির জায়গা বলতেও কিন্তু আমরা বুঝি এক রুম থেকে আরেক রুম, আর শুধু কিচেনটা পর্যন্তই। তো যাই হোক, আজকে হচ্ছে আমার একটা ফ্রেন্ড আসার কথা, সেজন্য আমি সুন্দর করে আগে রুমটা গুছিয়ে নিলাম। আর এই বেড কভারটাই কিন্তু আমি সেদিন কিনে এনেছিলাম, আজকে সুন্দর মতো বিছিয়ে দিয়েছি। কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর এদিকে পুরান চাদরটা আমি সাথে সাথে ধুতে দিয়ে দিলাম, কারণ ময়লা জামা কাপড় আর ময়লা জিনিসপত্র কিন্তু আমার রুমের মধ্যে রাখতে একদমই ভালো লাগে না। আজকে রুম ক্লিন করার সময় না একটা কথা আমার ভীষণ মনে পড়ছিল। আগে যখন বাসায় কোনো গেস্ট আসতো আম্মুকে দেখতাম সব কিছু একদম সুন্দর করে ক্লিন করে রাখতো। আজকেও কিন্তু আমি সেই জায়গায় চলে এসেছি। আসলে কিন্তু আমরা অনেক বড় হয়ে গিয়েছি দেখতে দেখতে। এনিওয়েজ, রুম ক্লিন করে আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম শাওয়ার করার আগে একটু মাথায় তেল দিয়ে নিই। তোমাদের সাথে পরিচয় করিয়ে দেয় আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটা। 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই হার্বাল তেলটা বানানো হয়। যাদের চুল পড়ে, যাদের মাথায় খুশকি রয়েছে, যাদের চুল লম্বা কিংবা বড় না, তারা কিন্তু এই হার্বাল তেলটা ইনবক্সে অথবা শহুরের নাম্বার কল দিয়ে অর্ডার করতে পারো। আমি সবসময় মাথায় তেল দিয়ে বেশ কিছুক্ষণ রাখার চেষ্টা করি। আর খালা যেহেতু অলরেডি একবার ঝাড়ু দিয়ে ফেলেছে, আমি বসে না থেকে আরেকবার ঝাড়ু দিয়ে ফেললাম। আর এদিকে বিকালের মধ্যে কিন্তু আমার ফ্রেন্ডও চলে এসেছে। শোভন কিন্তু আমাদের থিসিসের কাজে অনেক হেল্প করেছে, শোভনকে কিন্তু এই জন্য অনেক থ্যাঙ্কস। এদিকে আমরা চা নাস্তাও করে ফেলছিলাম, কারণ চা না হলে কি কোনো কাজে মন বসে, তোমরাই বলো। থিসিসের কাজ শেষ করে আমার ফ্রেন্ড কিন্তু বাসায় চলে গিয়েছিল। সন্ধ্যার দিকে শোভন নিচে নেমে কি করেছে জানো? ও আমাদের সবার জন্য তিনটা মিডিয়াম সাইজের তরমুজ নিয়ে এসেছিল, কারণ আমাদের বাসায় তরমুজ মাশাআল্লাহ সবাই পছন্দ করে। আচ্ছা, কাজ করতে করতে এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেহেতু তোমরা আমার ভালোবাসার মানুষজন। একটা আপু লাস্ট ভিডিওতে কমেন্ট করেছে যে আমার হাজবেন্ড আমাকে আইফোন গিফট করেছে যাতে আমি টাকা ইনকাম করে ওকে দিতে পারি। এখন আমার কথা হচ্ছে, তার ইন্টেনশন যদি এটাই হয় তাহলে সমস্যা কোথায়? টাকা ইনকাম করা কি খারাপ কিছু তোমরা বলো? ছেলে হোক মেয়ে হোক যে কোনো মানুষকে কিন্তু স্বাবলম্বী হতে হবে, আর টাকা সবসময় কিন্তু নিজস্ব একটা সুখ। এই কথাটা শুনতে একটু খারাপ লাগলেও আমরা সবাই জানি যে এই কথাটা কতটা চরম সত্য। টাকা থাকলে কিন্তু সম্মান থাকবে, তুমি তোমার পছন্দের প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র নিজের জন্য কিনতে পারবে, ফ্যামিলির জন্য কিনতে পারবে। আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু আগে থেকে আইফোনই ইউজ করি। আমার হাজবেন্ড আমাকে আরেকটু খুশি করার জন্য হচ্ছে লেটেস্ট মডেলটা কিনে দিয়েছে। আর যেই আপু এই ধরনের কমেন্ট করেছে সে শুধুমাত্র তার নিজের মন মানসিকতারই পরিচয় দিয়েছে, আর কিছুই না। আচ্ছা, অনেক কথাই কিন্তু বলে ফেলেছি, এবার আবার কাজে চলে আসি। আর সন্ধ্যার দিকে আমার একমাত্র কাজ হলো যে সবাইকে মজা করে চা বানিয়ে খাওয়ানো। চা কিন্তু আমি আগেও বলেছি যে খুব একটা ভালো পারতাম না, এখন হচ্ছে কি প্র্যাকটিস করতে করতে আমার চা মাশাআল্লাহ ভালোই হয়। আর আমার চায়ের ফ্যান হচ্ছে আমার হাজবেন্ড। আমি কিন্তু শুধু চা বানিয়ে বসে থাকিনি, আমি আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ সবাইকে খুশি করার জন্য আমি পুডিং বসিয়ে দিলাম। আর পুডিংটা নাকি বাসায় সবাই অনেক পছন্দ করে। তবে মজার ব্যাপার হচ্ছে এই প্রথমবার হচ্ছে আমি পুডিং ট্রাই করছি। আমি ইউটিউব দেখে আম্মুর হেল্প নিয়ে চুলায় ফাইনালি পুডিংটা বসিয়ে দিয়েছিলাম, আর দোয়া করছিলাম যে আল্লাহ প্লিজ আমার পুডিংটা যাতে ভালো হয়। আলহামদুলিল্লাহ, পুডিংটা কিন্তু অনেক মজা হয়েছিল, যদিও ক্যারামেলটা না ঠিক মতো সেট হয়নি। রাতের দিকে আমি আর শোভন আবার বের হয়েছি, কারণ আমাদের ফেসবুকে টাকা তুলতে হবে। ফেসবুকে টাকা আরো অনেকদিন আগেই চলে এসেছিল, কিন্তু আসলে ব্যস্ততার কারণে নানা অজুহাতে আর বের হওয়া হয় না, টাকাও তোলা হয় না। আজকে ফাইনালি নিয়ে আসলাম। বাসায় আসার সময় শোভন আমাকে বলছিল ওর নাকি একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না, কারণ এত গরম পড়েছে যে খাবার দাবার কোনো কিছুই মুখে টেস্টও লাগছে না, কিছু খেতেও ভালো লাগছে না। তো ভাবলাম যে জামাই যেহেতু ভাত খাবে না, ওকে স্পেশাল কিছু করে। এখন তোমরা আমাকে প্লিজ কেউ হাঁড়ি পাতিল নিয়ে জাজ করো না, কারণ আমি কিন্তু অনেক রাতে রামেন রান্না করেছি, কিন্তু এত মজা করে রান্না করেছি আর এত চিজ দিয়েছি যে মজা তো হতে বাধ্য, মানে মজা না হয়ে খাবার যাবে কই। আর আমি এখন একটা জিনিস খুব ভালো মতো বুঝি, আগে যখন আম্মুরা কোনো কিছু রান্না করে বারবার কিন্তু জিজ্ঞেস করতো যে বলো কেমন হয়েছে, আর কেউ যখন বলে যে রান্না ভালো হয়েছে, খেতে খুব ভাল লাগছে, এই দুই একটা কথা কিন্তু আমাদের কনফিডেন্সকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো খাবার দাবার শেষ করে ফাইনালি আমি আর শোভন হাঁটতে বের হয়ে গিয়েছি। আর এই অভ্যাসটা আমরা রিসেন্টলি প্র্যাকটিস করছি, ইনশাল্লাহ সামনে করতে থাকবো, কারণ হাঁটা চলার অভ্যাসটা কিন্তু আমাদের মধ্যে থেকে একদম নাই হয়ে গিয়েছে। তো আজকের মতো ব্লগ কিন্তু এ পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।